নমস্কার বন্ধুরা, সন্দীপ গাঙ্গুলি ইউটিউব চ্যানেলে আপনার সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, একটি বা দুটি নয়, সিভিক ভলেন্টিয়ার্সদের জন্য 6টি বড় সুবিধার ঘোষণা করল রাজ্য সরকার। তো বন্ধুরা, আজকে সেই নিয়ে সব কিছু বিস্তারে জানাবো। রাজ্য সরকারের তরফ থেকে সিভিক ভলেন্টিয়ার্সদের জন্য কি 6টি বড় গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে। তো বন্ধুরা, সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেবেন। আর যদি বন্ধুরা চ্যানেলটি নতুন হয়ে থাকেন তো বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাবতীয় কিন্তু লেটেস্ট নিউজ পাওয়ার জন্য। তো বন্ধুরা, রাজ্যের সিভিক ভলেন্টিয়ার্সদের জন্য বড়সড় উদ্যোগ নিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিগত এক বছরের মধ্যে সিভিক ভলেন্টিয়ার্সদের জন্য অনেক কাজ করেছে রাজ্য সরকার। আজকের এই প্রতিবেদনে সিভিক ভলেন্টিয়ার্সদের জন্য কী কী পরিবর্তন নিয়ে আসা হয়েছে সেগুলি সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাবো। প্রথম হচ্ছে বেতন বৃদ্ধি। রাজ্য বাজেট পেশ করার সময় রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেছিলেন যে সিভিক ভলেন্টিয়ার্সদের মাসিক ভাতা 1000 টাকা করে বাড়ানো হবে। সেই মতো নবান্ন থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং মার্চ থেকে এই বেতন বৃদ্ধি পাবে বলে এপ্রিলে হাতে পাবেন সিভিক ভলেন্টিয়ার্সরা। এখনও সিভিক ভলেন্টিয়ার্সের মাসিক ভাতা হল 10,000 টাকা। প্রায় 2 লক্ষ সিভিক ভলেন্টিয়ার্স রাজ্য সরকারি উদ্যোগে উপকৃত হয়েছেন। 2 হচ্ছে বার্ষিক বোনাস বৃদ্ধি। তো শুধুমাত্র মাসিক বেতনে বৃদ্ধি নয়, সিভিক ভলেন্টিয়ার্সদের বোনাসের পরিমাণও বৃদ্ধি করেছে রাজ্য সরকার। 2024 সালের শুরুর দিকে এটির ঘোষণা করা হয়েছিল। কলকাতা পুলিশের মতো রাজ্য পুলিশের অধীনে থাকা সিভিক ভলেন্টিয়ার্সদের 5,300 টাকা করে অ্যাডহক বোনাসের এই বছর দেওয়া হয়। এর আগে তারা 2,000 টাকা করে বোনাস পেতেন। চাকরির নিশ্চয়তা প্রদান। তো 60 বছর বয়স পর্যন্ত সিভিক ভলেন্টিয়ার্সদের চাকরির নিশ্চয়তা দেওয়া হয়েছে। এমনি চাকরি চলাকালীন কেউ যদি মারা যায় তার পরিবারের একজনকে চাকরি দেওয়া হবে বলে রাজ্য সরকার কিন্তু সিদ্ধান্ত নিয়েছে। 4 নম্বর হচ্ছে অবসরকালীন আর্থিক সাহায্য। তো আগেই বলা হয়েছিল যে 60 বছর পর সিভিক ভলেন্টিয়ার্সরা চাকরি ছাড়লে 2 থেকে 3 লক্ষ টাকা পাওয়া যাবে। তবে রাজ্য সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে অবসর নেওয়ার পর তাদের এককালীন 5 লক্ষ টাকা আর্থিক সাহায্য অনুমোদন দেওয়া হবে। 5 নম্বরে পদোন্নতি হয়ে সরাসরি পুলিশে চাকরির সুযোগ। সরকারের পক্ষ থেকে সিভিক ভলেন্টিয়ার্সদের স্থায়ী চাকরির ব্যবস্থা করা হয়েছে। এবার রাজ্য বাজেটের সময় অর্থমন্ত্রী ঘোষণা করেছেন যে পুলিশ কনস্টেবল চাকরি থেকে এবার সিভিক ভলেন্টিয়ার্সদের জন্য 20% সংরক্ষণ করা হবে, যাদের স্থায়ী চাকরি পাওয়ার সম্ভাবনা আরও অনেক বেড়ে গিয়েছে। 6 নম্বর হচ্ছে বদলির সুযোগ। রাজ্যে যত সিভিক ভলেন্টিয়ার্স রয়েছেন তাদের মধ্যে 40% মহিলা। এদের মধ্যে অনেকেরই বিবাহের পর চাকরির জায়গা নিয়ে সমস্যার সম্মুখীন হতে হয়। আর তাই এবার মহিলাদের সেই সমস্যা দূর করার জন্য তাদের জন্যই কেবলমাত্র অন্য জায়গায় বদলির সুযোগ নিয়ে আসা হয়েছে। তবে সকল মহিলারা এই সুযোগ পাবেন না, বিবাহের পরবর্তী ক্ষেত্রে সুযোগ পাবেন। এটি এখনও সুপারিশের স্তরে রয়েছে, এখনও চূড়ান্ত কিছু ঘোষণা করা হয়নি এই প্রসঙ্গে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারলেন। তো এইটাই ছিল ছোট্ট একটি আপডেট। ভিডিওটি ভালো লাগে বন্ধু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। মনে যদি বন্ধুরা কোনো কোয়েশ্চেন থাকে তো বন্ধুরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, নিশ্চয়ই সাহায্য করার চেষ্টা করবো। পরবর্তীকালে নতুন কোনো ভিডিও দেখা হবে। ততক্ষণ বন্ধুরা সব ভালো থাকবেন, সুস্থ সাবধান থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।